আমার শখের বাগানে কি গাছ লাগালাম না লাগালাম আজকে ভিডিওটা শেয়ার করবো। দেখেন শখের বাগানের জন্য কত পরিশ্রম করি, কত কিছু রেডি করছি, মাটি রেডি করছি, কয়েক রকমের সার আছে, মাটি আছে। এনে সার বলতে নিজে আমার সব কিছু নিজে বানানো সার, বালু, ডিমের খোসা, নিমের পাউডার, কাঠের গুঁড়া, এগুলো সব। আর এই দেখেন আপনার ভাইয়া তো যে গাছ নিয়ে আসছে, তো এই গাছগুলো আজকে আমি লাগাই দিব। প্রথমে গাছের গুঁড়া আমি সব ফার্স্ট মাটিগুলো দিয়ে দিব, যেগুলো মিক্স করছি মাটিগুলো, এগুলো প্রত্যেকটা এক মগ করে দিয়ে দিব, জানি প্রত্যেকটা গাছ যেন আরও সুন্দর হয়, আরও সুন্দরতা হয়। কারণ যেহেতু আমার একটু ভুলের জন্য আমার কয়েকটা গাছই নষ্ট হয়ে গেছে, তো ভাবছি এখন হলো গাছগুলো হলো আবার নিব। তো সব গাছের গোড়া আগে মাটি দিয়ে নিই, পরে হলো শখের গাছগুলো লাগাই দেবো। তো যাই হোক, যে লেবু গাছের গোড়ায় পানি দিয়ে দিতেছি, সব গাছের গোড়ায় আজকে মাটি দিয়ে দেবো। পরে দেখেন কত গাছ নিয়ে আসছি। আমার শখের বাগানটা আজকে আমি সুন্দর করে গাছ লাগাবো, নিজের মতন নিজে জিও ব্যাগ বানাইছি। এখন লাউ গাছ দিব, যে গতকালকে তো দেখছিলেন আমার শখের গাছটা নষ্ট হয়ে গেছিলো। পরে এখন আমি আবার লাউ গাছ আনছি, সিম গাছ আনছি, অনেক রকমের গাছ আনছি। এগুলো লাগাইয়া সুন্দর করে হলো বিকালবেলা, বিকালবেলা এরকম লাগাই দিছি গতকালকে। এখন তো রোদ, এখন তো লাগানো সম্ভব না, গত বিকালবেলা লাগানো দিছি। তো সুন্দর করে দেখেন একটা বেগুনও কুলিতে খাইয়া ফেলাইছে। তো বেগুনটা কুলিতে খাওয়ার পর হলো এই বেগুন আবার নিয়ে আসছি ছাদের থেকে নিয়ে আসার পরে হলো সব বেগুনগুলো ভাজ্যা নিতেছি। ভাজ্যা নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছি, লাড়াচাড়া দিয়ে হলো তরকারিটা কষা নিতেছে। আসলে আমি একটু ব্যস্তও আছি, যে তাড়াতাড়ি করে একটা ভিডিও বানাইতেছি, শুধু ব্লগ ভিডিওটা। এই দেখেন সব মশলা দিয়ে দিতেছি। সব মশলা দেওয়ার পর হলো ভালো করে কষাই নেব। কষাই নেওয়ার পর এখন হলো টমেটোর কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে সুন্দর করে হলো দিয়ে দিব। তো যাই হোক, এদিকে হলো ভালো করে কষাইয়া হলো যে ধুন্দুলগুলো দিয়ে দেবো। ধুন্দুলটা হলো ইলিশ মাছ রান্নার এদিকে হলো যে ছাদের শাক ভাজি করবো আজকে, 5 মিশালি শাক দিয়ে। এটা আবার ভালো করে মশলা কষাইতেছি, কষাইয়া হলো লাড়াচাড়া দিব। তো লাড়াচাড়া দেওয়ার পর হলো সুন্দর করে দেখেন, সুন্দর করে যে 5 মিশালি শাক মাছগুলো ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর একটু কষাই নিব। কষাই নেওয়ার পর হলো মাছগুলো উঠাই নিব, উঠাই নিতেছি সুন্দর করে। তো হয়তো মাছগুলো সুন্দর করে উঠাই নিছি। এখন হলো উঠে নিয়ে এখন শাকগুলো দিয়ে দিতেছি। শাকগুলো দিয়ে দেওয়ার পর হলো সুন্দর করে হলো ভালো করে যতটুকু মশলা ছিল ওটা কষাই নিচ্ছি, যেহেতু মাছের সাথে সব মশলা উঠে গেছে। এখন হলো এটা একটু ঝাওয়াইয়া কষাইয়া পরে হলো পানি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। দেখেন সুন্দর একটা কালার আসছে। এখন হলো মাছগুলো আমি শাকের ভিতরে দিয়ে দেবো, যেহেতু জলটা শুকিয়ে গেছে। এইভাবে মাছটা করলাম, পোড়া করলে আমার কাছে বেশি ভালো লাগে। ছোটোবেলা মায়ের হাতের মতন খাইতাম। তো যাই হোক, এদিকে হলো ভালো করে কষাই নিলাম। কষাই নেওয়ার পর ধুন্দুলগুলো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন ইলিশ মাছ দিয়ে দেবো। ছোটো ইলিশ মাছ হলে কিন্তু এত মজা লাগে, ইলিশ মাছগুলো খেতে বেশ মজা লাগে। তো এদের লাড়াচাড়া দিয়ে হলো করতেছিলাম। তো এই যে আমার তরকারি রান্নাবান্না কোন প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। কারণ একটু তাড়াহুড়ো ছিল, এই জন্য একটু বেশি ভিডিও করি না। আর এদিকে দেন আমার পাকনামাটা হলো পড়ছে, কাপড় পরছে, কাপড় মানে উন্না পরছে। উন্না পাইলে এইভাবে পরাই দিলে অনেক খুশি হয়। তো যাই হোক, এইভাবে পরানোর পর আমার মেয়েটার সবাই দেখতে পাবেন, মাশাল্লাহ বলবেন কেমন লাগতেছে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো হলো এই যে দেখেন বিকালবেলা আবার দেবরে নাস্তা খাওয়া হলো, মুগলাই আর আনছে, পুরি আনছে, এগুলো আমরা এখন খাবো। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।